খেয়াল করে দেখেন। সো আমরা যে কোনো গ্রাফ করার আগে, আচ্ছা আমি এখানে একটা জিনিস ড্র করি আগে। দেখেন মনে করেন যে, ঠিক আছে, আমাদের একটা গ্রাফ এই যে এরকম, ঠিক আছে, এরকম একটা গ্রাফ, মানে হচ্ছে আমার বিভিন্ন টাইমের সাথে সাথে এটা আমার টাইম অথবা এক্স যেটাই হোক, মানে এক্স এক্সিস, এক্স এক্সিস এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, তাই না? আমাদের গ্রাফগুলো এরকম হতে পারে। সো এক্স এক্সিস এর বিভিন্ন ভ্যালুর সাথে আমার ওয়াই এক্সিস এর বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা এই গ্রাফটা প্লট করব, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা যাই। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভ্যালু প্লট করলে আমরা এরকম একটা গ্রাফ পেতে পারি। আমি ক্লিয়ার করলাম এবং দেখাচ্ছি কি করবো। ফার্স্টে আমাকে যেটা লিখতে হবে সেটা হলো এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এখন এক্স মানে কি, এক্স টাইম হতে পারে, টাকা হতে পারে। ওয়াই মানে কি, ওয়াই ওয়াই এর ভ্যালু হতে পারে, যা হবে হবে। আমি লিখলাম, এখন আমি লিখতেছি ভ্যালুটা, দেখেন 0, পরে হচ্ছে 1, পরে 2, 3, যা হবে তাই, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম হতে পারে, অথবা 0.1, 0.2, 0.3 এরকম হতে পারে, 0.5, 0.7 এরকম হতে পারে, যা হবে তাই। আর করসপন্ডিং যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমি লিখতেছি, দেখেন 1, তারপর মনে করেন 1.5, তারপর মনে করেন 1.8, তারপর মনে করেন 2.5, তারপর মনে করেন যে 2.6, তারপর মনে করেন 2.65, তারপর মনে করেন 2.668 না, হ্যাঁ 68, তারপর মনে করেন 2.7, তারপর মনে করেন হঠাৎ করে বেড়ে গিয়ে এটা হয়ে গেল 4, তারপর এটা হয়ে গেল 5, ঠিক আছে? এরকম একটা ভ্যালু আমরা পেলাম। এটা র্যান্ডম, এটা কি কোথেকে আসছে আমি জানি না। এই ভ্যালুগুলো আসছে বেসিক্যালি আমাদের যেই গ্রাফের ভ্যালুগুলো, এগুলোর সাথে আমাদের এগুলো কোথেকে পেলাম, এগুলো র্যান্ডম। দেখেন আমি এর উপর গ্রাফটা বানাবো, কিভাবে গ্রাফটা বানাবো, আমি এই যে ভ্যালুগুলো সিলেক্ট করব, ওই এক্স ওয়াই থেকে করা যাবে না, শুধু ভ্যালুগুলো। এখন ওই এক্স ওয়াই লেখাটা কিন্তু বাধ্যতামূলক না, তবে মাথায় রাখবেন এক্স এক্সিস যেটা থাকবে, এক্স এক্সিস, এক্স এক্সিস এর ভ্যালু প্রথমে লিখতে হবে, ওয়াই এক্সিস এর ভ্যালু পরে লিখতে হবে, ঠিক আছে? তো আমি এখন এই গ্রাফটাকে সিলেক্ট করবো যেভাবে মাউস দিয়ে, সবগুলোকে সিলেক্ট করে আমি চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এখানে দেখেন খেয়াল করে একটা পার্ট আছে, নাম হচ্ছে চার্ট। খেয়াল করছেন কি, চার্ট, এই একটা পার্ট আছে না চার্ট, এই চার্ট থেকে আমি আমার গ্রাফ টাইপ সিলেক্ট করব। আচ্ছা এটা চলে গেছে, আচ্ছা হ্যাঁ, এখান থেকে গ্রাফ টাইপ। এখন আমি কোন টাইপের গ্রাফ চাই, আমি বেসিক্যালি দেখবেন যে পাই চার্ট আছে, এখানে বার চার্ট আছে, এখানে হচ্ছে আপনার হচ্ছে এরিয়া চার্ট আছে, তারপরে এখানে এটা কি, এটা হচ্ছে ওই টাইপের গ্রাফ টাইপের আছে। তা আমরা নর্মালি হচ্ছে যে যেগুলো হচ্ছে গ্রাফ এই লাইন ধরে হয় যেগুলো, এগুলো হচ্ছে আপনার যে এক্স ওয়াই স্ক্যাটার, এখানে হচ্ছে এটাকে বলা হয় এক্স ওয়াই স্ক্যাটার। দেখছেন খেয়াল করে, ইনসার্ট স্ক্যাটার, এক্স ওয়াই স্ক্যাটার। আমি এখানে স্ক্যাটার থেকে হয় এটা নিব, যদি আমি শুধু ডট ডট দেখাই তাহলে এটা নিব, যদি আমি ডটের সাথে আমি লাইন দেখাই তাহলে আমি এটা নিব, যদি শুধু শুধু লাইন দেখাই তাহলে এটা নিব, যদি হচ্ছে আমি কি দেখাই, যদি আমি মানে কোনো স্মুথ হবে না, কাটা কাটা হবে জিনিসটা, এটা মোর অ্যাকুরেট, স্মুথটা মোর অ্যাকুরেট না, এটা মোর অ্যাকুরেট বাট এটা দেখতে খারাপ দেখা যায়। অথবা আমি এটা এরকম নিতে পারি, যেটা আপনার মন চায় সেটা আপনি নেবেন। তো আমি এটা নিলাম, ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের চার্ট। এখন এই চার্টটা অনেক ছোট আসছে আমাদের, এই চার্টটাকে আমরা একটু সুন্দর করতে চাই, কি করব, সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে রাইট ক্লিক করে, চার্টের মধ্যে রাইট ক্লিক করে মুভ চার্ট দিব। এটা আমি আবার দেখাবো, সমস্যা নাই, টেনশন করে না, যারা বুঝতেছে না আরেকবার দেখতে পাবেন। মুভ চার্টে যাব, মুভ চার্ট থেকে এখান থেকে আমি নিউ শিট দিব, নিউ শিট দিলে নতুন একটা পেজে চলে আসবে, নিউ শিট, এই নতুন একটা পেজে চলে আসছে। এখন আমি যেটা করতে চাই, আমি এই লেখাগুলোকে একটু বড় করতে চাই, কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, না কন্ট্রোল এ লাগবে না, শুধু এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে বাড়াই দিলেই হবে, ঠিক আছে? আমি মনে করেন এটাকে টাইমস নিউ রোমান দিতে চাই, ফন্ট চেঞ্জ করলাম। চার্ট টাইটেল কি হবে, মনে করেন যে মনে করেন যে কি লিখলাম, যে একটা ভ্যালু দেন, মনে করেন স্পিড, স্পিড ভার্সেস টাইম, ঠিক আছে? স্পিড ভার্সেস টাইম দিলাম, তার মানে কি এখানে এই পাশে ওয়াই এক্সিস হচ্ছে স্পিড আর এখানে হচ্ছে আপনার টাইম। তো সেটা আমাকে লিখতে হবে এখানে স্পিড এবং এখানে আমাকে লিখতে হবে টাইম। কিভাবে লিখবো, এই দেখেন এই যে কুইক লেআউট আছে এখানে, কুইক লেআউট থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে কিন্তু কি করতে পারি, না কুইক লেআউট না, এখানে অ্যাড এলিমেন্টে যেতে হবে, অ্যাড এলিমেন্ট, কুইক লেআউট না, অ্যাড এলিমেন্ট। এখান থেকে আমি এক্সিসের টাইটেল নিতে পারি, এটা হচ্ছে হরিজন্টাল টাইটেল, ভার্টিক্যাল টাইটেল। আবার টাইটেলের মানে টাইটেল নাম দিতে পারি, সেটা হচ্ছে যে প্রাইমারি টাইটেল এরকম, অথবা হরিজন্টাল টাইটেল, আমার দুইটাই লাগবে, আমি দুইটাই দিব। এটা দিলাম একটা, এটা দিব একটা,
ঠিক আছে। তো এখানে আমি লিখবো স্পিড, কারণ আমার এই পাশে স্পিডের ভ্যালু, আর এই পাশে হচ্ছে আমার টাইমের ভ্যালু। আপনি চাইলে এটাকে এখানে লিখতে পারেন, আপনি চাইলে এটাকে এখান থেকে নিয়ে গিয়ে এখানে দিতে পারেন, অথবা আপনি এটাকে টেনে নিয়ে গিয়ে এখানে দিতে পারেন, আপনার যেখানে মন চায়। আপনি এটাকে এখানে দিতে পারেন, অথবা আপনি এটাকে উপরে নিয়ে যেতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। এটাকে আপনি চাইলে একটু মানে সোজা করে লিখতে পারেন, ঠিক আছে। তো এখন আমি কি করতে চাই, আমি এটার মধ্যে একটা ইয়ে দিতে চাই, নাম কি, মানে যে গ্রাফ পেপারের মতো গ্রিড দিতে চাই। এখন আমি রাইট ক্লিক করবো, এখানে রাইট ক্লিক করে অ্যাড মাইনর গ্রিড লাইন দিব। এই যে এগুলো হচ্ছে মাইনর গ্রিড লাইন, এগুলো হচ্ছে মেজর গ্রিড লাইন। এখানেও তাই করতে চাই, আমি রাইট ক্লিক করে অ্যাড মাইনর গ্রিড লাইন। এই যে হয়ে গেল না গ্রাফ পেপারের মতো। আপনি যদি মনে করেন এটাকে একটু ছোট করবেন, সেটা করতে পারেন কিন্তু চাইলে। আচ্ছা, আমি ভ্যালু নিচ্ছি 10 পর্যন্ত, কিন্তু ভ্যালু হয়ে গেছে 15 পর্যন্ত, তাই না? আমি কিন্তু চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, 10 পর্যন্ত দেখাবো আমি কিভাবে। রাইট ক্লিক করে ফরম্যাট এক্সিস, এখান থেকে এই যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু সেট করা যায়, এখান থেকে আমি 10 সিলেক্ট করে দিব। এই যে 10 হয়ে গেল। ঠিক আছে, এরকম আর একটু ছোট বড় করা যায়, আপনি আপনার ইচ্ছা, এটা আপনি করতে পারেন, ঠিক আছে। তো এই পুরোটাই হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন। এটাকে চাইলে আপনি একটু মোটা করতে পারেন। কিভাবে করবো মোটা, ফরম্যাটে যান, উপর থেকে আউটলাইনে যান, ওয়েট থেকে মোটা করে দিতে পারেন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করতে পারেন, আউটলাইন সরি রেড কালার করতে পারেন, আপনার ইচ্ছা। গ্রাফ, সো এই যে গ্রাফগুলো আমরা করলাম, সো এই গ্রাফগুলো আমাদের হয়তো বা 4-5 বার করা লাগতে পারে, 4-5 বার, ঠিক আছে। আমাদের নানান সময়ে আমাদের এই গ্রাফটা করা লাগতে পারে। একবার দেখলাম, আমরা আরো দেখবো, সমস্যা নাই। আজকে আমাদের যে ল্যাব আছে, ল্যাবে থেকে আমরা আরো দেখবো। তো আমি কি করবো, আমি একটা প্রোটিয়াস ওপেন করব, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিন, ইয়েস দিব। আচ্ছা, এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই যে নতুন নিউ স্কেমেটিক ক্যাপচারে ক্লিক করব। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পার্টস থেকে আমি একটা ডায়োড নিব। কতদিন আমরা ডায়োড দেখলাম না, মানে কতদিন আগে, গত শুক্রবার। আজকে দেখবো ডায়োড কিভাবে কাজ করে, মানে ডায়োড দিয়ে আসলে কি বানানো যায়। এটা আমাদের ডায়োড, তাই না? ডায়োডের সিম্বল হচ্ছে এটা। কতদিন আমরা দেখছিলাম কি, আমরা দেখছিলাম হচ্ছে এরকম কিছু একটা। এই পাশে হচ্ছে পি টাইপ, এই পাশে হচ্ছে এন টাইপ। যদি তাদেরকে মিক্স করা হয়, মাঝখানে একটা লেআউট তৈরি হয়, তাই না? লেয়ার তৈরি হয়। নাম কি লেয়ারটা, কে বলতে পারবেন? ডিপ্লেশন লেয়ার। এক্স্যাক্টলি, ভেরি গুড। এগুলো কিন্তু ভাইবা কোশ্চেন, মনে রাখেন, এগুলো বলতে হবে। একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। এই ডিপ্লেশন লেয়ারটা, তো আমরা তো বেসিক্যালি যে ফিজিক্যাল সিম্বল, ফিজিক্যাল দেখতে হচ্ছে এরকম, ফিজিক্যালি অ্যাকচুয়ালি দেখতে এরকম, কিন্তু এর সিম্বল কি? এর সিম্বল হচ্ছে যে এরকম একটা ট্রায়াঙ্গেল, সাথে একটা ট্রায়াঙ্গেল স্টপার, একটা লাইন, একটা লাইন। তো এই পার্টটা হচ্ছে আমাদের পি টাইপ, মানে এই যে অ্যারোটা। আর এই যে স্টপ যেটা, এটা হচ্ছে আমাদের এন পার্ট, এন টাইপ। বুঝা গেছে? পি টাইপ এবং এন টাইপ। এই ট্রায়াঙ্গেল দিয়ে কি বোঝানো হয়েছে? ট্রায়াঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে যদি কারেন্ট এই দিকে যেতে চায় তাহলে কারেন্ট যেতে পারবে, যদি কারেন্ট এই দিকে যেতে চায় তাহলে কারেন্ট যেতে পারবে না, ঠিক আছে। এই জন্য এই ট্রায়াঙ্গেলটা দিয়ে এটা বোঝানো হয়েছে। ওকে সবাই? আচ্ছা, আমি একটু 2 মিনিটের জন্য আমাদের এই ভিডিওটা পজ করব। আমার একটা 2 মিনিটের একটা ব্রেক দরকার একটু, ঠিক আছে। আমি রেকর্ডিং রিজিউম করলাম। তো এইটা হচ্ছে আপনাদের মানে পি টাইপ এন টাইপ থেকে ডায়োডের যে সিম্বলটা, সেটা হচ্ছে কিভাবে কেন আসলো, এটা হচ্ছে তার ব্যাখ্যা। যে এই ট্রায়াঙ্গেলটার মানে হচ্ছে কারেন্ট এদিক দিয়ে যাবে কিন্তু এদিক দিয়ে আসবে না, ঠিক আছে। আজকে আমরা আসলে সেটা দেখার চেষ্টা করবো যে কারেন্ট যায় কি যায়, কারেন্ট যায় না। আমরা তো বললাম কতদিন যে কারেন্ট এদিক দিয়ে যেতে পারবে, এদিক দিয়ে যেতে পারবে না, তার প্রমাণ কি? প্রমাণটা আমরা দেখার চেষ্টা করবো আজকে। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কতদিন আমরা যেই সার্কিটটা নিয়ে কাজ করলাম, সেম সার্কিটটাই আজকে আমরা আবার কাজ করব। সেটা কি ছিল জানো? ফার্স্ট একটা ব্যাটারি, একটা ডিসি মাল্টি সোর্স অথবা ব্যাটারি, এইভাবে যেটাই নিয়ে আমরা, সমস্যা নাই, নিলেই হবে। এটা মাল্টি সোর্স ব্যাটারি, 9 ভোল্টের ব্যাটারি। আমরা একটা রেজিস্টার নিব, আর ইএস রেজিস্টারটা আমরা নিলাম এখানে।
এটার ভ্যালু দিচ্ছি আমরা 100 ওহম। আমরা একটা অ্যামিটার নিব যাতে হচ্ছে দেখা যায় যে কারেন্ট যাচ্ছে। এই যে অ্যামিটার নিলাম। অ্যামিটার আমি যে কোনো জায়গায় লাগাতে পারি, এখানে লাগাতে পারি, এখানে লাগাতে পারি, নিচে লাগাতে পারি। নিচে লাগালে অবশ্য প্লাসটা অন্যদিকে যাবে, কারণ কারেন্ট যেদিকে ঢুকবে সেটা হচ্ছে প্লাস। তো আমি এখানেই লাগালাম। তো এবার আমি সার্কিটটা কমপ্লিট করি। এই হচ্ছে আমাদের সার্কিট। নিচে আমাদের একটা গ্রাউন্ড দিতে হবে। এসি সার্কিটে গ্রাউন্ড লাগে না, বা ডিসি সার্কিটে গ্রাউন্ড লাগে। যেহেতু এটা ডিসি ব্যাটারি, এই জন্য আমাদের একটা গ্রাউন্ড দিতে হবে, দিলাম। তো এখন আমরা মাপার চেষ্টা করবো এখানে কত কারেন্ট যায়। তবে তার আগে কালকের যে আমরা ওহমসের ল দেখে আসছি, ওহমসের ল অনুযায়ী, আচ্ছা একটু ডাবল ক্লিক করে এটার নাম চেঞ্জ করি। এটার নাম দেই আর, শুধু আর, আর এটার নাম দেই ই অথবা ভি, ই দেই। ঠিক আছে, তো এখন আমাদের এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, কারেন্ট কত যাবে সেটা কিভাবে মাপবো? কারেন্ট মাপার উপায় হচ্ছে কি আমাদের I is equal to V by R, মানে E by R, ওহমসের ল অনুযায়ী। E হচ্ছে 9 ভোল্ট, R হচ্ছে 100 ওহম। ভোল্ট আর ডিভাইড বাই ওহম, অ্যাম্পিয়ার আসবে। তাহলে আমি যদি ক্যালকুলেটর ইউজ করি, আমাদের কেমন আসে অ্যান্সার? 9 ডিভাইডেড বাই 100, তাই না? 0.09। সো আমি যদি এখানে লিখি 0.09 অ্যাম্পিয়ার, আমাদের অ্যান্সার কিন্তু কারেক্ট। আমি যদি মিলি অ্যাম্পিয়ারে নিতে চাই, আমি এটাকে 1000 দিয়ে গুণ দিব। 1000 দিয়ে গুণ দিলে এটা হয়ে যায় 90 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, যদি আমি 1000 দিয়ে গুণ দিই, আপনারা এটা গুণ করে দেখতে পারেন। এটা 1000 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে 90 মিলি অ্যাম্পিয়ার। ওকে সবাই, এখন আসলে আমরা আসলেই তাই পাই কিনা দেখি। এই দেখেন 0.09, এখানে প্লাস কেন আসছে? প্লাস দেওয়ার মানে হচ্ছে যে আমাদের ডিরেকশনটা ঠিক আছে, কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে। প্লাস দেওয়ার মানে হচ্ছে আমাদের প্লাস দিয়ে কারেন্ট ঢুকতেছে। তাই যদি এখানে মাইনাস আসতো, তার মানে হচ্ছে মাইনাস দিয়ে কারেন্ট ঢুকবে, সেটা বুঝতে পারছি। তার মানে আমাদের কারেন্ট ডিরেকশন ঠিক আছে, আমাদের 0.09 এটা হচ্ছে কারেন্ট। ওকে সবাই, এখন আমি যদি এটাকে একটা ভালভ হিসেবে ব্যবহার করতে চাই, ডায়োডটাকে, খেয়াল করে দেখেন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে আমি এই সার্কিটটা কেটে ফেলবো, কেটে ফেলে আমি এই ভালভটাকে লাগাবো। অফ করে দেই। এটা ভালভ কানেক্ট করলাম। দেখেন এবার এখানে কারেন্ট থাকবে। কারেন্টের ভ্যালুটা কত হওয়ার কথা? কারেন্টের ভ্যালুটা হওয়ার কথা 0.09। যদিও এত হবে না, একটা কারণ আছে, সেটা পরে বলবো। 0.08, ঠিক আছে, মানে 80 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু কারেন্ট কিন্তু আছে না কারেন্ট, মানে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট আবার ব্যাক করতেছে। বুঝতে পারছি সবাইকে? যদি আমি এই মানে সোজা কথা বলতে গেলে যে ডায়োডের এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, কারণ কারেন্ট যাচ্ছে। যদি আমি এই ডায়োডটাকে উল্টে দেই, উল্টে দেওয়া মানে কি? মনে করেন যে এই ডায়োডটাকে আমি উল্টে দিলাম, এই যে, তাহলে কি হবে দেখি। তাহলে কে বলতে পারবেন এখানে আমার কারেন্টের ভ্যালু কত আসবে? অনুমান করেন, অনুমান করেন। 0 আসার কথা তো মনে হয়। হ্যাঁ 0 আসার কথা। এই দেখেন 0। তার মানে কারেন্ট কি হচ্ছে না, কারেন্ট এদিক দিয়ে বের হয়ে এটা পাস করতে পারতেছে না, মানে কারেন্ট বেরই হচ্ছে না সোজা কথায়। কারণ যদি কারেন্ট, মনে রাখবেন কারেন্ট কিন্তু ওইরকম না যে হচ্ছে বাসা থেকে বের হয়ে রাস্তায় গিয়ে ফেরত আসলো, ওইরকম না কিন্তু। কারেন্ট যদি ব্যাক করতে না পারে, মানে সে যদি পুরো সার্কিট কমপ্লিট করতে না পারে, তাহলে কারেন্ট বেরই হয় না। এটা জানেন তো নাকি? অনেকে বলতে পারেন স্যার ডায়োড তো ওইখানে দিছেন, কিন্তু এমিটার তো আগে, তো কারেন্ট এদিক দিয়ে যাওয়ার কথা, গিয়ে এখানে গিয়ে থেমে থাকার কথা, তাই না? তাহলে তো আমার অ্যাটলিস্ট এখানে কিছু পাওয়ার কথা। না, কারেন্ট এরকম না। কারেন্ট যদি পুরো সার্কিট কমপ্লিট করতে না পারে, কারেন্ট বেরই হবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার সার্কিটের কারেন্ট নাই এখন। সুতরাং বোঝা গেল যে ডায়োডের একদিকে কারেন্ট যায়, একদিকে কারেন্ট যায় না। প্রমাণ হলো? হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, তো একটা ডায়োড আসলে দেখতে কেমন, মানে অ্যাকচুয়ালি
আপনি যখন একটা ডায়োড ব্যবহার করবেন আপনাকে তো ডায়োডটা চেনাটা খুব জরুরি। আচ্ছা আপনাকে একবার ডায়োড দেখাই। ডায়োড, একটা ডায়োড আসলে দেখতে এরকম হয়, দুটা ওয়্যার থাকে, মাঝখানে একটা সিলিন্ডারের মতো থাকে এই যে এরকম। আচ্ছা আমি এটাকে সব ক্লিয়ার করে দিই। একটা ডায়োড দেখতে এরকম, মানে দুইটা ওয়্যার, মাঝখানে একটা সিলিন্ডারের মতো ব্ল্যাক কালারের। তো পুরোটা ব্ল্যাক না, একটা জায়গায় একটু সিলভার কালার দেওয়া থাকে, এই যে এরকম একটু সিলভার কালার দেওয়া আছে। এই সিলভার কালারটা মানে হচ্ছে এটা এন টাইপ, এটা এই পাশে হচ্ছে এন, ওই পাশটা হচ্ছে পি। যেমন এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন, এটা দেখেন খেয়াল করে, এটা না এটা বেশি ছোট হয়ে গেছে, এটা দেখেন, এই যে ব্ল্যাক পার্টটা হচ্ছে পি আর ওই সিলভার পার্টটা হচ্ছে এন, ঠিক আছে। এটাকে পি কে অ্যানোড বলা হয়, অ্যানোড, অ্যানোড মানে প্লাস, আর এ প্লাস মানে মনে রাখবেন কিভাবে, এ প্লাস, এ প্লাস মানে হচ্ছে এ প্লাস, অ্যানোড প্লাস মানে পজিটিভ প্রান্তকে বলা হয় অ্যানোড, আর ক্যাথোডকে বলা হয় মাইনাস মানে সি মাইনাস। বুঝতে পারছি? অ্যানোড হচ্ছে প্লাস, ক্যাথোড হচ্ছে মাইনাস। কিভাবে মনে রাখবেন? এ প্লাস, ঠিক আছে, জি স্যার। এ প্লাস মনে থাকবে, সারা জীবন মনে থাকবে তো। জি স্যার। অ্যানোড হচ্ছে প্লাস, কারণ হচ্ছে এটা এ প্লাস, আপনি এ প্লাস পেতে চান সব সময়, তার মানে হচ্ছে এ প্লাস। ওকে, সো এই যে এটা হচ্ছে অ্যানোড, এটাকে পি টাইপ বলা হয় বা অ্যানোড বলা হয়, আর এটা হচ্ছে এন টাইপ অথবা ক্যাথোড বা মাইনাস নেগেটিভ, যেটাই হোক, এটা হচ্ছে দেখতে এরকম হয়। আর এটা সাইজে কতটুকু হয়? সাইজে একটা রেজিস্টারের চেয়ে ছোট হয় এটা সাইজে। এই যে আপনি যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, নরমাল যে রেজিস্টার দেখছেন তো সবাই এটা অলরেডি, আমি আশা করি সবাই দেখছেন, তাই না? জি স্যার। আচ্ছা, একটা ডায়োড একটা রেজিস্টারের থেকেও ছোট হয় সাইজে। কত ছোট হয়? বেশি ছোট না, অল্প একটু ছোট হয়, সামান্য একটু। সো এটাকে ব্যবহারও করবেন আপনি হচ্ছেন ইসের মতো, নাম কি, রেজিস্টারের মতো করে। আচ্ছা, কেউ কি ডায়োড ব্যবহার করছেন এর আগে কখনো? কেউ কখনো ডায়োড ব্যবহার করছেন? জি স্যার, অনেক আগে। অনেক আগে। অনেক আগে স্যার। আচ্ছা, আর কেউ করেন নাই? আচ্ছা, কে কে ডায়োড দেখেন না এখন পর্যন্ত জীবনে? স্যার দেখেছি, কিন্তু অনেকদিন আগে তো ক্লাস শেষে ডিপ্লোমা থেকে করে আসছি, আর তো করা হয়নি কখনো। সবসময় কি মনে করেন যে সবকিছু ক্লাসেই দেখবেন, ক্লাসের বাইরে কিছু দেখবেন না? না স্যার, এমনিও দেখেছি। আচ্ছা, ওকে, এই জিনিসটা কে কে দেখছেন? এটা এলইডি স্যার। এলইডি তে লাইট না, এলইডি, লাইট ইমিটিং ডায়োড। এটা ডায়োড না? জি স্যার। এটাও ডায়োড, ঠিক আছে। এই ডায়োডটা আর ওই ডায়োডটা একই, সেম সেম সেম, তবে এই ডায়োডটা হচ্ছে আপনার একটা ভোল্টেজ নষ্ট করে, তার বিনিময়ে সে হচ্ছে কিছু হিট ডিসিপেট করে, মানে কিছু সে হিট হচ্ছে ছড়াই দেয়, কিছু হিট ছড়াই দেয় সে। আর এটা ও হচ্ছে হিট ছড়ায় না, ও হচ্ছে আলো ছড়ায়, আলো। বুঝতে পারছেন? ও হিটের পরিবর্তে আলো ছড়ায়। তার কিছু রিজনও আছে। রিজনটা হচ্ছে ওর যে কেসিংটা দেখতে পাচ্ছেন সবাই, ওর কেসিং, উপরে যে কেসিং বসানো, ওর কেসিংটা হচ্ছে প্লাস্টিক, মানে হচ্ছে স্বচ্ছ প্লাস্টিক। এই কারণে ও যে লাইটটা এমিট করে, মানে যে এনার্জিটা সে এমিট করে, সেটা কি, সেটা হচ্ছে আমরা দেখতে পাই। আর ওর যে কেসিংটা, এটা কমপ্লিটলি মানে পিওর ব্ল্যাক হওয়ার কারণে ওর মধ্য থেকে কোনো ইয়ে হয় না, মানে কোনো লাইট এমিট হয় না। আর ওর যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা আসলে লাইট এমিট করারও কথা না, আর যদি করেও তাও এই কেসিংটার জন্য আমরা দেখতে পাই না। তো এটা আমরা আরো সামনে দেখব যদি আমাদের সামনে পড়ে আর কি। তো মাথায় রাখবেন, এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড, একই জিনিস। এলইডিরও কিন্তু আপনার এইরকম প্লাস এবং মাইনাস সাইন থাকবে। এখন এলইডির সিম্বল কেমন? এটা কি এলইডি সিম্বল? না, এটা এলইডি সিম্বল না। এই যে এই জিনিসটা কিন্তু এলইডির সিম্বল না, এটা এলইডি, রিয়েল এলইডি। রিয়েল এলইডির সিম্বল কি? সিম্বলটা হচ্ছে দেখেন, দুইটা তীর বাইরে যাবে। হ্যাঁ, কি দুটো তীর বাইরে যাবে না? ভেরি গুড। এলইডি সিম্বল, এই দেখেন এলইডি সিম্বল হচ্ছে ডায়োডের মতোই, হুবহু ডায়োড, শুধু কি, শুধু দুইটা
অ্যারো বাইরের দিকে যাবে, তার মানে হচ্ছে দুইটা হইতে পারে, একটা হইতে পারে, দেখেন যে একটাও হইতে পারে। এর মানে হচ্ছে এখান থেকে আলো বের হচ্ছে, আলো। ঠিক আছে, এটা মানে হচ্ছে আলো। কোন দিকে এয়ারো বের হবে, উপরের দিকে না নিচের দিকে, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, আগে পরে ডাজন্ট ম্যাটার। আচ্ছা এবারে বলেন তো এটা কি? ফটোডায়োড। এটা হচ্ছে ফটোডায়োড। ফটোডায়োড মানে হচ্ছে যে লাইট সেনসিটিভ, যার মধ্যে লাইট পড়লে যে বুঝতে পারে, ওই লাইটকে সে ভোল্টেজে কনভার্ট করতে পারে। বুঝতে পারছেন? ওই যদি তার উপরে কোনো লাইট পড়ে, ওই লাইটকে সে ভোল্টেজে কনভার্ট করতে পারে, এটাকে বলা হয় ফটোডায়োড। নরমাল ডায়োড কি করে? নরমাল ডায়োডে আপনি ভোল্টেজ দিবেন, ও আপনাকে লাইট দিবে। আর ফটোডায়োড কি করবে? আপনি তাকে লাইট দিবেন, সে আপনাকে ভোল্টেজ দিবে, উল্টা কাজ করবে আর কি। তো এই একই জিনিস, সোজা কথা, সবই ডায়োড। আচ্ছা, তো আমরা এখন আমাদের কথায় ফেরত যাই, মানে আমাদের পড়ায় ফেরত যাই। তো এটা আমরা দেখতে পেলাম যে আমাদের ডায়োড যদি আমরা উল্টো করে লাগাই, আমাদের কিন্তু এটা চলবে না। যেমন করে আপনাদের এলইডি কে যদি উল্টো করে লাগান, আপনার এলইডি কিন্তু লাইট দিবে না, দেয় কি? দেয় না। তো এখন একটু আগে আমরা জিনিসটা দেখছিলাম যে ডায়োড লাগানোর আগে আমাদের এখানে কারেন্ট ছিল 0.09, ডায়োড লাগানোর পরে সেই কারেন্টটা হয়ে গেছে 0.08। কেন সেটা? কেন? কি হয়েছে বলেন? কি হয়েছে যার কারণে ওর কারেন্ট কমে গেল? বলতে পারবেন কেউ? স্যার ডিপ্লেশন, ওখানে কিছু কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে। আচ্ছা, কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে, এটা আমি নিলাম, এটা অ্যাকুরেট অ্যানসার। কে যেন ডিপ্লেশন লেয়ার নিয়ে কিছু বলতেছিলেন? জি স্যার। হ্যাঁ বলেন তো। স্যার যেহেতু পজিটিভ প্রান্ত ডায়োডের মানে পজিটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তের সাথে গিয়া। না না, ডিপ্লেশন লেয়ার নিয়ে কি বলছিলেন? ডিপ্লেশন লেয়ার? জি স্যার, ডিপ্লেশন লেয়ার স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি, আপনার যে ডিপ্লেশন লেয়ার আছে, ওই লেয়ারটাকে ডিঙ্গানোর জন্য, মানে ওই দেওয়ালটাকে টপকানোর জন্য আপনার ইলেকট্রনের কিছু এনার্জি দরকার হয়। ওই এনার্জিটা আসে হচ্ছে একটা নির্দিষ্ট একটা কিছু অ্যামাউন্টের ভোল্টেজ সে নষ্ট করে, মানে এটা ড্রপ করে। সেটা কত? গতদিন বলছিলাম ব্যারিয়ার পটেনশিয়াল, তাই না? ব্যারিয়ার পটেনশিয়াল ছিল 0.7, মনে আছে? 0.7 0.7 ভোল্ট তাকে দিতে হবে ওই ডিপ্লেশন লেয়ারটাকে টপকানোর জন্য। না হলে যদি ডিপ্লেশন লেয়ারটা সে টপকাইতে না পারে, তাহলে তার কারেন্ট প্রবাহিত হবে না। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন খেয়াল করি। আচ্ছা, একটু আগে আমাদের কি ছিল, এটা কেটে দেই। আচ্ছা, যখন এই অবস্থা ছিল, খেয়াল করে দেখেন, ধরে নেই যে ওর একটা ভোল্টেজ নষ্ট করতে হয়, সেটা হচ্ছে 0.7। ও যদি 0.7 নষ্ট না করে, তাহলে ওর মধ্যে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই লেয়ারটাকে টপকাইতে পারবে না কারেন্ট। আচ্ছা, ধরলাম যে ও হচ্ছে আমার ব্যাটারি থেকে 0.7 ভোল্ট নষ্ট করলো, মানে হচ্ছে খরচ করলো, নষ্ট না, খরচ করলো। তাহলে আমার এই রেজিস্টর কত ভোল্ট পাবে? আমার আছে হচ্ছে 9 ভোল্ট, 0.7 আমার খরচ হলো রাস্তায়, বাকি থাকলো কত? স্যার 2 ভোল্ট থাকবে। আর কত? 2 ভোল্ট স্যার, 2। আমার আছে 9 ভোল্ট। 7 0.7। এটা 0.7, স্যার 7। 8.3 8.3। আমার 8.3 ভোল্ট আমার বাকি রইলো, মানে বেঁচে রইলো আর কি। এই 8.3 ভোল্ট আমার নিবে কে? রেজিস্টর নিবে। 0.7 নিছে ও, 8.3 নিবে ও। আমাদের ওই যে একটা ল ছিল না, মনে আছে কি কারো, যে কারশফ ভোল্টেজ ল? জি স্যার। কারশফ ভোল্টেজ লতে যেন কি বলছিল? হ্যাঁ হ্যাঁ, যতটুকু মনে আছে বলেন, আমি কারেক্ট করে দিব। স্যার আমরা ইনপুট যতটুকু ভোল্ট দেবো, আউটপুট ঠিক ততটুকু ভোল্ট পাবো। মানে আপনি ইনপুট মানে কি, আপনার সোর্সে যতটুকু ভোল্টেজ থাকবে, আপনার পুরো রাস্তার মধ্যে যত ভোল্টেজ ড্রপ আছে, যত জায়গায় ভোল্টেজ খরচ হবে, ওটা ইকুয়াল হবে, তাই না? স্যার আচ্ছা, এখানে আপনার অ্যামিটার কিন্তু কোনো না, অ্যামিটার কিন্তু কোনো ভোল্টেজ নষ্ট করে না। তো অ্যামিটারকে আমরা বাদ দিলাম আপাতত। আমাদের এখানে এলিমেন্ট কয়টা আছে? কয়টা জিনিস আছে আমাদের?
দুইটা দুইটা, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে ডায়োড। তো ডায়োড এবং রেজিস্টার দুইজনে মিলে কত খরচ করবে? 9 ভোল্ট। ডায়োড তো খরচ করছে 0.7, ও তো ফিক্সড, ও তো সবসময় 0.7 নষ্ট করবে। তাহলে বাকি রইল কত? 8.3। এইটা নিবে হচ্ছে আমাদের রেজিস্টার। কেভিএল মানে কারশফ ভোল্টেজ ল অনুযায়ী আমাদের ফর্মুলাটা হচ্ছে এই যে রেজিস্টরের ভোল্টেজ আমি নাম দিলাম ভিআর প্লাস ডায়োডের ভোল্টেজ নাম দিলাম আমি ভিডি ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু ভি ইন মানে ইনপুট মানে সোর্স মানে ই, এখানে ভি ইন না দিয়ে আমি ই দেই। তার মানে আমার যতটুকু খরচ মানে আউটপুট হিসেবে আপনি যেটা বললেন একটু আগে আউটপুট, আসলে এটা আউটপুট না, এটা আসলে আপনার সার্কিটের ড্রপ। আপনার সার্কিটের ড্রপ ইকুয়াল টু আপনার ইনপুট সোর্স, এরকম হবে। আবার এরকমও লেখা যায় যে ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস, যেহেতু কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে তাহলে এইটা প্লাস এটা মাইনাস, যেহেতু কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে তাহলে এইটুকু প্লাস এটা মাইনাস, আর তো কিছু নাই। তাহলে আমি ধরতে পারি কি? আমি ফার্স্ট সাইন অথবা সেকেন্ড সাইন ধরতে পারি। যদি আমি ফার্স্ট সাইন ধরি তার মানে এটা হচ্ছে না, আমি যদি সেকেন্ড সাইন ধরি এটা হচ্ছে সেকেন্ড সাইন মানে কারেন্টের দিকে, এটা ফার্স্ট সাইন এটা সেকেন্ড সাইন, এটা ফার্স্ট সাইন এটা সেকেন্ড সাইন, এটা ফার্স্ট সাইন এটা সেকেন্ড সাইন। আমরা কোনটা ধরবো? আমি পার্সোনালি সেকেন্ড সাইন পছন্দ করি, তার মানে আমি সেকেন্ড সাইন ধরবো। তো এটা ধরবো না, এটা ধরবো না, আমি সেকেন্ড সাইন ধরবো, এটা এটা এটা। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ভোল্টেজ গুলার নাম দিই আমি, এটার নাম, এই ভোল্টেজটার নাম হচ্ছে ভি মানে ই, এই ভোল্টেজটার নাম হচ্ছে ভিআর মানে রেজিস্টরের ভোল্টেজ, এই ভোল্টেজটার নাম হচ্ছে ভিডি মানে ডায়োডের ভোল্টেজ। আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ই, ই হবে প্লাস, কেন? কারণ আমি সাইন ধরছি। তারপর ভিআর, ভিআর হবে মাইনাস, কারণ আমি সেকেন্ড সাইন ধরছি, মাইনাস ভিআর। তারপরে হবে ভিডি, ভিডি হবে কি? ভিডিও হবে মাইনাস, এই যে মাইনাস, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু আর কিছু নয়, তার মানে ইকুয়াল টু গ্রাউন্ড জিরো। এটা হচ্ছে কেভিএল এর ল। কেভিএল, কেভিএল যদি আপনি একটা লাইনের মধ্যে করতে চান মাথায় রাখবেন আপনি হয় ফার্স্ট সাইন ব্যবহার করবেন নাহলে আপনি সেকেন্ড সাইন মানে লাস্ট সাইন ব্যবহার করবেন। আমি লাস্ট সাইন মানে সেকেন্ড সাইনটা বেশি পছন্দ করি, তো এই জন্য হচ্ছে আমি এইটার সেকেন্ড সাইন ধরলাম, এইটার সেকেন্ড সাইন ধরলাম, এইটার সেকেন্ড সাইন ধরলাম, ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 9 ই প্লাস 9 আর কি, মাইনাস ভিআর, আমি জানি না ভিআর কত, ভিডি, ভিডি হচ্ছে 0.7 ইকুয়াল টু জিরো। এখানে আমি এটা ভিআর লিখলাম কারণ ভিআর আমি জানি না এখনো। তো এই ভিআরটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কত আসে? 9 মাইনাস 0.7 ইকুয়াল টু ভিআর। তো ভিআর দাঁড়ায় হচ্ছে কত? ভিআর দাঁড়ায় হচ্ছে 8.3, মানে একটু আগে আমরা যেভাবে বের করলাম ওই একই জিনিস আসলে। ভিআর এর ভ্যালু হচ্ছে 8.3। এটা এটা নষ্ট করবে 0.7, এটা নষ্ট করবে হচ্ছে 8.3। তাহলে এবার আমরা কারেন্টের হিসাব করি, রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ওহমস এর ল অনুযায়ী রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের ফর্মুলা হচ্ছে ভি বাই আর। এখানে রেজিস্টারের ভোল্টেজ কত? 9 না, কিন্তু 9 কিন্তু আর রেজিস্টার ভোল্টেজ না, রেজিস্টার ভোল্টেজ কত? 8.3। আর রেজিস্টার ভ্যালু কত? 100। কারেন্ট কত আসে তাহলে? 0.083 অ্যাম্পিয়ার। কিন্তু যেহেতু আপনার এই অ্যাম্পিয়ার রেঞ্জ মাত্র 3 অক্ষর দেখাইতে পারে, ওই জন্য আপনাকে 0.08 দেখাইছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, যদি আমি ইকুয়াল দিয়ে এটাকে 100 দিয়ে গুণ দেই মানে 1000 দিয়ে গুণ দেই, আপনার ভ্যালু আসবে 83 মিলি অ্যাম্পিয়ার। দেখি এটা আমরা দেখতে পাই কিনা, দেখি কিভাবে। ডাবল ক্লিক করব, আমি এখানে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে যাব, ওকে দিব, দেখি কত আসলো আমাদের এখানে। 80.9 মানে 81 আসছে, 83 আসে নাই। কেন এরকম হয়েছে? কেন? তার কারণ হচ্ছে আমাদের ডায়োড যে 0.7 নিবে, 0.7 ভোল্ট যে ড্রপ করবে, এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু, এটা একটা
কি ভ্যালু? Critical. এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু। বেশি অনেক হতে পারে, কম অনেক হতে পারে। ডায়োড 0.7 এর চেয়ে কম নিতে পারে, আবার অনেক ডায়োড কি করতে পারে, বেশি হবে। এর থেকে বেশিও নিতে পারে। তো এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু, এটা প্র্যাকটিক্যাল ভ্যালু না। বুঝতে পারছি? জি। আচ্ছা, তো এখন এই ডায়োডের আসলে ইম্পর্টেন্সটা কোথায়? ডায়োডটা আসলে কোথায় ব্যবহৃত হয়? কেউ বলতে পারবেন ডায়োড কোথায় ব্যবহৃত হয়? ডায়োড আসলে ব্যবহৃত হয় কোথায়? একজন যে কোনো একটা এক্সাম্পল দেন আমাকে। স্যার পালসেটিং ডিসি পাওয়ার জন্য। পালসেটিং ডিসি? পালসেটিং ডিসি মানে কি? ভেজাল মুক্ত ডিসি। হ্যাঁ, কি বললেন? আচ্ছা, ভেজাল মুক্ত ডিসি মানে কি? আচ্ছা দেখি আপনার পালসেটিং ডিসি বলতে কি বুঝেছেন দেখি। কি বানান কি? স্যার এটা পড়ছিলাম স্যার হলো রেকটিফায়ারে স্যার। এক্স্যাক্টলি, রেকটিফায়ার। পালসেটিং ডিসি বললে না আপনি বাকিদেরকে কনফিউজ করে দিবেন। পালসেটিং ডিসি তো অন্য জিনিস। পালসেটিং ডিসি মানে হচ্ছে আপনি রেকটিফায়ারকে যখন আরেকটু ক্যাপাসিটর দিয়ে ইয়ে করবেন, ফিল্টার করবেন, তখন আমরা একটা পালসেটিং ডিসি পাই। পিওর ডিসি না, পালসেটিং ডিসি। আপনি যদি ওটাকে আরো একটু জি, বেশি স্যার। ফিল্টার করেন, আরো 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 অনেক ফিল্টার করেন, তাহলে ওটা আপনি একটা পারফেক্ট ডিসি পেতে পারেন। সেটা পরে আসতেছি আমরা। পালসেটিং ডিসি এখন আপনার বলার দরকার নেই। রেকটিফায়ার, আমি যে ওয়ার্ডটা চাচ্ছিলাম সেটা হচ্ছে রেকটিফায়ার। ঠিক আছে? হাফ ওয়েভ, ফুল ওয়েভ। হ্যাঁ, হাফ ওয়েভ, ফুল ওয়েভ। আমাদের ডায়োডের অ্যাকচুয়ালি মেইন যে মেইন সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে রেকটিফিকেশন করা, মানে রেকটিফাই করা। রেকটিফাই মানে কি? রেকটিফাই মানে একটা শোধরানো, তাই না? রেকটিফাই বাংলা হচ্ছে শোধরানো। কি শোধরাবো আমি? এই যে আমাদের যে এসি কারেন্ট যে একবার উপরে যায় একবার নিচে যায়, তাই না? ও যে হচ্ছে তিরিং বিরিং করে, ওকে আমরা একটু শুধরাবো। শুধরাবো মানে কি? ওকে আমি একমুখী করব। দ্বিমুখী কারেন্টকে আমি একমুখী করব, মানে বাই ডিরেকশনালকে আমি ইউনি ডিরেকশনাল করব। কিভাবে? মানে ডিসি কৌশলের কথা। ইউনি ডিরেকশনাল মানে কি? এটা DC। হ্যাঁ, এসি কে ডিসি কথাটা আসলে যতটা সহজে আমরা বললাম, আসলে এত সহজ না কিন্তু জিনিসটা। ডিসি মানে হচ্ছে কি, যার ফ্রিকোয়েন্সি 0, তাই না? Yes. এইরকম একটা ফিক্স একটা ভ্যালু পাবো আমি। এইটা আরো একটা সংজ্ঞা আছে যেটা হচ্ছে যেটা একমুখী, দুইমুখী না। ঠিক আছে? এটা কিন্তু এরকম হতে পারে, হুম। কারণ ওটা তো দুইমুখী না। ওটা একবার এমনও হচ্ছে না যে ওটা একবার 0 থেকে নিচে নেমে গেছে, তা কিন্তু না। ও কিন্তু আরেক দিকে যাচ্ছে না। এটাও কিন্তু ডিসি। বুঝতে পারছি? এটাও কিন্তু কি, এটাও কিন্তু ডিসি। তবে এখানে কিছু ভেজাল আছে, কিছু কিছু জিনিস মিশ্রিত আছে, কিছু এসি কম্পোনেন্ট মিশ্রিত আছে এখানে। তো এখানে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে দ্বিমুখী কারেন্টকে একমুখী করতে হবে। দ্বিমুখী মানে কি? এটা দ্বিমুখী, তাই না? এটাকে আমি একমুখী কিভাবে করব? এটা একমুখী করার দুইটা উপায় আছে। এক, এই যে এই পার্টটাকে ভ্যানিশ করে ফেলি আমরা, মানে মনে করেন যে এই পার্টটাকে আমরা ভ্যানিশ করে ফেলবো, তাহলে তো হয়ে গেল একমুখী, তাই না? একমুখী হয়ে গেল না? ও তো আর নিচের দিকে কিছু নাই, ওর শুধু পজিটিভ দিকে জিনিস আছে, মানে নেগেটিভ দিকে আর কোনো ভ্যালু নাই। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এই যে নেগেটিভ পার্টটাকে কি করতে পারি, উল্টিয়ে পজিটিভ দিকে নিয়ে আসতে পারি। মানে এটাকে আমরা এই দিকে নিয়ে আসবো। বুঝতে পারছি? ভাঁজ করে। ওকে, এই পার্টটাকে আমরা উপরের দিকে নিয়ে আসবো। বুঝতে পারছেন কেউ? তার মানে আমাদের আসলে মানে অ্যাকচুয়াল আমাদের ওয়েভটা কেমন দেখালো, আমাদের ওয়েভটা দাঁড়াবে এরকম। তো এই দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আমরা নিচের পার্টটাকে একদমই বাদ দিয়ে দিব, আরেকটা উপায় হচ্ছে নিচের পার্টটাকে উল্টিয়ে আমরা উপরের দিকে নিয়ে, মানে আরেক দিকে নিয়ে যাব। তো এই দুই উপায়ে আমরা এসি কে ডিসি করতে পারি, মানে দ্বিমুখীকে একমুখী করতে পারি। ডিসি কথাটা অন্য, ডিসি কথা ডিফারেন্ট। ডিসি কথাটা এখনো আমরা আসি নাই, আমরা শুধুমাত্র দ্বিমুখীকে একমুখী করলাম। এইটাকে আপনার ওই বন্ধু বলছে হচ্ছে পালসেটিং ডিসি।
পালসেটিং ডিসি মানে হচ্ছে যে আমাদের যে একই দিকে মানে হচ্ছে আপনার মানে দ্বিমুখীকে একমুখী করার পর যে ডিসিটা পাওয়া যায় ওটাকেই বেসিক্যালি অনেকে পালসেটিং ডিসি বলে, ঠিক আছে, ডিসি। কিন্তু ওটা পিওর ডিসি না, কারণ পিওর ডিসি দেখতে এরকম হবে, কিন্তু ফিক্সড ভ্যালু, বারবার চেঞ্জ হবে না, কম বেশি হবে না। তো এটাকে বলা হয় পারফেক্ট ডিসি। তো এখনো আমরা এই জায়গায় আসতে পারি না, আমরা আসবো। তো এটা এখন আমরা কিভাবে করতে পারি আমরা দেখে আসি। কিভাবে করব, এই যে আমি বাদ দিলাম এটা, দেখেন পরে নেই। আমি একটা এসি ইনপুট নিব, নাম দিয়ে হচ্ছে ভি সাইন। এসি ইনপুট নিলাম, ডাবল ক্লিক করবে, এসি ইনপুটের ভোল্টেজ কত দিব, আমি অ্যাম্পলিটিউড দিই 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দিয়ে 100, ইচ্ছা আমার দিলাম না 100, 5 ভোল্ট আর 100। এটাকে আমি কি করব, এটাকে আমি কি এসি কে ডিসি করব, কিভাবে করব দেখি। সো খেয়াল করে দেখেন সবাই, আমি আগে এসিটা মেপে দেখি, মাপবো কিভাবে, মাপার জন্য আমাকে হচ্ছে অসিলোস্কোপ লাগবে। অসিলোস্কোপ, এই যে অসিলোস্কোপ থেকে পাবো, অসিলোস্কোপ পাবো হচ্ছে এই যে এখানে, এই যে মিটার মোড অসিলোস্কোপ, ইনস্ট্রুমেন্ট মোডে। এই অসিলোস্কোপ কিন্তু আপনারা সবাই দেখছেন, কোথায় দেখছেন, ল্যাবে দেখছেন। যাদের যাদের ল্যাবে যাওয়ার সৌভাগ্য হয়েছে মানে করোনার আগে, তারা আপনারা কিছু যন্ত্র দেখছেন এরকম অসিলোস্কোপ, ধরেন অসিলোস্কোপ, দেখছেন না এরকম কিছু যন্ত্রপাতি আপনারা ল্যাবে, এটা বা এরকম বা এরকম অথবা এরকম, দেখছেন কি আপনারা ল্যাবে? আচ্ছা, যদি এটা না দেখে থাকেন, এটা তো অবশ্যই দেখছেন। হ্যালো, হ্যালো, জি স্যার। জি স্যার বলুন। হ্যাঁ, নেট প্রবলেম করতেছে নাকি আপনাদের? জি স্যার। কথা জি বলতেছেন স্যার। না? স্যার আমার নেট প্রবলেম প্রচুর। হ্যাঁ, আমারও নেট প্রবলেম করতেছে, আমি ঢুকতে পারতেছি না অনেক জায়গায়। ঠিক আছে, সমস্যা নেই, আমরা বেশিক্ষণ দেখবো না, আমরা হয়তো বা আর 10-15 মিনিট দেখবো, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওকে, আচ্ছা, আপনারা তো এটা সবাই দেখছেন না, এই যে অসিলোস্কোপ ল্যাবে? জি স্যার। জি জি। আচ্ছা, যদি আমাদের কপাল ভালো হয়, আমাদের যদি ইউনিভার্সিটি খুলে যায়, তাহলে হয়তো বা আমরা ল্যাবে নিজে গিয়ে দেখতে পারবো। এইটা আমাদের দরকার হবে আমাদের এই ওয়েভ দেখার জন্য। এখন এটা কোনটা? এটা হচ্ছে এইটা, এই যে অসিলোস্কোপ। তবে মাথায় রাখবেন, এই অসিলোস্কোপে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এটা কোনো সেকেন্ড মানে গ্রাউন্ড পিন না, এটা অলরেডি গ্রাউন্ড করা আছে। তো আমরা এখান থেকে এ দেখবো, হচ্ছে আমাদের এ ক্লিক করে আমরা আমাদের ইনপুটটা দেখবো। ইনপুট হচ্ছে আমরা এখানে ইনপুটটা দেখবো। কিভাবে দেখবো, এই দেখেন, রান দিলে এরকম পাওয়া যাচ্ছে না, কারণ আমি এই যে হলুদ মানে এতে লাগাইছি, এ মানে হলুদ, এই জন্য আমি হলুদটাতে দেখতে পাচ্ছি, বাকিগুলোতে কিছু লাগাই না, এই জন্য বাকিগুলো হচ্ছে 0 দেখা যাচ্ছে। একটু নামাই নিয়ে আসি। খেয়াল করছেন, এটা হচ্ছে আমাদের ওয়েভ। এখন এই ওয়েভের মান কত? আমরা কিন্তু 5 ভোল্ট দিছিলাম, তাই না? মাপা যাবে কিভাবে, এই এখানে কার্সার ক্লিক করব, ক্লিক করে নিয়ে এসে আমরা যদি এখানে ধরি সবার উপরে, এই যে দেখেন 5 ভোল্ট, তাই না? আর সর্বনিম্ন ভ্যালু কত? -5 ভোল্ট। সর্বোচ্চ ভ্যালু হচ্ছে প্লাস। আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি একটু ম্যাগনিফায়ার দেই, এটাকে আসলে বড় করার কোনো উপায় নাই। দেখছেন, এই যে এখানে দেখা যাচ্ছে 5 ভোল্ট, আর নিচে দেখা যাচ্ছে কি, নিচে দেখা যাচ্ছে -5 ভোল্ট। তার মানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 5 ভোল্ট আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -5 ভোল্ট। ওকে, তো এটা হচ্ছে আপনার ইনপুট। এখন এটার মানে কি আসলে? মানে হচ্ছে দেখেন, এই ডায়োডের এবং এসির মানে হচ্ছে যখন আপনার ভোল্টেজটা কি হবে, এরকম, আপনার বেসিক্যালি ওয়েভটা এরকম। এটা মানে হচ্ছে এই যে এই পার্টটা যখন থাকবে, তখন কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, বুঝতে পারছি? আর যখন এই পার্টটা থাকবে,
তখন কারেন্ট উল্টো দিকে এই দিকে ফ্লো করবে। এটা হচ্ছে এসির রুল। ডিসি যেমন হচ্ছে একদিকেই ফ্লো করে, এসি কিন্তু ওইরকম না। এই জন্য এটাকে বলা হয় বাই ডিরেকশনাল, দ্বিমুখী। একবার একদিক দিয়ে ফ্লো করবে, আরেকবার আরেক দিক দিয়ে ফ্লো করবে। এই জন্যই এসির কিন্তু কোনো প্লাস মাইনাস নাই। আপনি যখন আপনার মোবাইল ফোন চার্জ করেন, তখন অ্যাডাপ্টারটা আপনি সোজা করে লাগাতে পারেন বা উল্টো করে লাগাতে পারেন, দুই ভাবেই কাজ করবে কিন্তু, করে না? দুই পিনের মানে আপনার যে দুই পিনের যে ইয়েগুলো আছে, মানে মানে সকেট গুলো আছে, এগুলো কিন্তু উল্টো করে লাগালেও কাজ করে। কারণ হচ্ছে এসির কিন্তু কোনো প্লাস মাইনাস নাই। এসির প্লাস মাইনাস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি আগে এখানে একটা প্লাস দিলাম, এখানে মাইনাস দিলাম। এর মানে হচ্ছে যে আমি আগে প্লাসকে কনসিডার করব, পরে মাইনাসকে কনসিডার করব। আমি তো উল্টাও করতে পারি, আমি আগে এটাকে কনসিডার করতে পারি, পরে ওটাকে কনসিডার করতে পারি। তো এই জন্য অনেক সময় প্লাস মাইনাস আমরা দিয়ে দেই বোঝানোর জন্য যে আগে তুমি প্লাস কনসিডার করবা। এটা আর কিন্তু কোনো প্লাস মাইনাস নাই। প্লাস মাইনাস বলে কিন্তু এসিতে কিছু নাই। আমরা মাঝে মাঝে তারপরে প্লাস মাইনাস ব্যবহার করি শুধু বোঝানোর জন্য যে আগে তুমি এই প্লাসটা কনসিডার করবা, পরে তুমি মাইনাস কনসিডার করবে, এটা বোঝানোর জন্য, আর কোনো কিছুর জন্য না। সো এখন এই যে যখন আমাদের এই যে উপরে যে পজিটিভ হাফ সাইকেল, এটাকে বলা হয় পজিটিভ হাফ সাইকেল। মানে হাফ মানে তো অর্ধেক, সাইকেল মানে হচ্ছে পুরো সাইকেলের অর্ধেক, আর পজিটিভ মানে উপরের অংশটুকু। পজিটিভ পজিটিভ হাফ সাইকেল বলা হয় এটা। যখন এদিকে থাকবে তখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে, মানে এইটা কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে। আর যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো করবে। বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন ডায়োড, যেহেতু এখানে একটা ডায়োড লাগানো আছে, খেয়াল করে দেখেন যখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে মানে পজিটিভ হাফ সাইকেলের সময়, তার মানে এই হাফ সাইকেলের সময়, এই যে এতটুকু সময় যখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে, কারেন্ট কিন্তু যেতে পারবে। কেন? কারণ আমার এখানে একটা ডায়োড আছে, যে ডায়োডটা কি, যে ডায়োডটা কি হবে, যে ডায়োডটা কারেন্টকে অ্যালাউ করবে, যেতে দিবে, কারেন্টকে দিয়ে যেতে দিবে। কিন্তু কারেন্টকে যদি এদিক দিয়ে যেতে দেয় তাহলে রেজিস্টরের মধ্যে ড্রপ হবে, হবে না? কারণ রেজিস্টরের মধ্যে ড্রপ হবে তখনই যখন তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কত ড্রপ হবে? যত ইনপুট আছে ততই হবে, যত ইনপুট আছে অতই ড্রপ হবে। থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না। থিওরিটিক্যালি স্পিকিং যত ইনপুট আছে ততই ড্রপ হবে। আচ্ছা, নেগেটিভ ভাবছে তার মানে হচ্ছে আপনার ইনপুট আছে এইটুকু, আপনার আউটপুট তাহলে কেমন আসার কথা? আপনার আউটপুট এরকমই আসার কথা, যত ইনপুট তত আউটপুট। আচ্ছা, জি এখন স্যার। নেগেটিভ হাফ সাইকেলের বেলা, মানে নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে এইটা, নেগেটিভ হাফ সাইকেলের বেলা কি হবে? কারেন্ট কিন্তু আর এদিক দিয়ে ফ্লো করবে না। কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে এদিক দিয়ে, তাই না? আর ফ্লো করার চেষ্টা করবে, ফ্লো করবে তা না, ফ্লো করার চেষ্টা করবে। কিন্তু ডায়োডটা কি করবে বলেন? কে বলতে পারবেন? ডায়োড কি করবে বলেন? ডায়োড তো উল্টো হয়ে বসে আছে। স্যার কারেন্ট পাস হইতে দেবে না স্যার। হ্যাঁ, ডায়োড কারেন্ট পাস হতে দিবে না। যদি কারেন্ট পাস হতে না দেয় তাহলে কি আপনার এখানে কোনো ড্রপ হবে রেজিস্টরের মধ্যে? না, কারণ হবে না। আমাদের ওহমসের ল অনুযায়ী রেজিস্টরের ড্রপ মানে কি? V I × R। আর এখন আপনার I যদি না থাকে তাহলে আর কি কিছু পাবেন? না স্যার, কত পাবেন? 0। 0। তার মানে আপনি 0 পাবেন, তাই না? জি স্যার। তার মানে আপনি আউটপুটে কেমন পাচ্ছেন? আপনি আউটপুটে পাচ্ছেন এরকম, পজিটিভ হাফ সাইকেলে আপনি আউটপুট পাবেন, নেগেটিভ হাফ সাইকেলে কি পাবেন না? আউটপুট পাবেন না। আবার পাবো না। পজিটিভ হাফ সাইকেলে আবার পাবেন, নেগেটিভ হাফ সাইকেলে আবার পাবেন না। বুঝতে পারছি? তার মানে আপনার যে জি নিচের স্যার। যে পার্টটা ছিল, নিচের যে পার্টটা ছিল, এই যে এইটুকু, এই পার্টটুকু কি হয়ে গেল? এই পার্টটুকু কি হয়ে গেল? গায়েব হয়ে গেল। বুঝতে পারছি? তার মানে এই যে হয়ে গেল না আপনার পালসেটিং ডিসি, মানে একদিকে আছে আরেক দিকে নাই। সমস্যা নাই, যারা বুঝতেছেন না সমস্যা নাই, এটা আমাদের নেক্সট লেভেল আছে, নেক্সট লেভেল হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ, নেক্সট লেভেল আমরা দেখবো এটা। ওকে, এখন দেখেন আমি কি করব, আমি হচ্ছে এটাকে কেটে দিয়ে আমি আমার এই রেজিস্টারের মধ্যে কত ভোল্টেজ আছে সেটা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ইনপুট,
এটা কিন্তু আর এসি না, এটা এখন ডিসি হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে আমাদের আউটপুট। খেয়াল করে দেখছেন সবাই, এই নিচের পার্টটা কি হয়ে গেছে? নিচের পার্টটা নাই। নিচের পার্টটা নাই, নিচের পার্টটা গায়েব হয়ে গেছে। সরি, এটা না, এই পাশে যেটা, এই পার্টটা কি হয়ে গেছে, গায়েব করে ফেলছি আমি। এখন কোশ্চেন করতে পারেন, স্যার ওই যে একটুখানি কম কেন? একটুখানি কম না? জি স্যার, ডিফারেন্সেস। বলেন তো কেন? ভাইরা কোশ্চেন কেন কম? কেন ওইটুকু কম? অ্যানসারটা আপনারা জানেন? বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাদের ভ্যালু দেখাই, তাহলে বলতে পারবেন। এই ভ্যালুটা হচ্ছে 5 ভোল্ট, আর এই লাল ভ্যালুটা হচ্ছে 4.15 ভোল্ট। একটা হচ্ছে 5 ভোল্ট উপরে হলুদটা, আর রেডটা হচ্ছে 4.15 ভোল্ট। কতটুকু কম? .85 এর মতো কম, তাই না? জি স্যার। এটা কেন হয়েছে বলেন তো? এটা কেন হয়েছে বলতে পারবেন? এটা কি স্যার ডায়োডের জন্য? হ্যাঁ, ডায়োডের জন্য। ডায়োড নষ্ট করে ফেলছে ওইটুকু। ফরওয়ার্ড বাইজে যখন যাচ্ছে তখন তো সে ওই যে একটা ট্যাক্স নিচ্ছে, ওই যে 0.8 বা 0.7, ওইটুকু সে নষ্ট করে ফেলতেছে, বুঝতে পারছেন? কিন্তু রিভার্সে সে যেতেই দিবে না, কিন্তু ফরওয়ার্ডে যেতে গেলে তাকে ট্যাক্স দিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাকে 0.7 0.8 ট্যাক্স দিয়ে যাও, এটাকে আপনি 0.7ই ধরবেন। সিলিকন ডায়োডের জন্য এটা 0.7, সিলিকনের জন্য এটা 0.7। আপনাকে এটা প্র্যাকটিক্যালি যাই দেখার। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু ডিলিট করে দিয়ে আমরা একটু বেশি ভোল্টেজ নিয়ে একটা কাজ করে দেখি। এখানে 5 ভোল্টের জায়গায় 50 ভোল্ট দিয়ে দেখি। বেশি বড় হয়ে গেছে। এবার দেখেন, এইবার কিন্তু আর ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, দেখছেন? খেয়াল করে দেখছেন কি? জি স্যার। এবার কিন্তু আর ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না। কেন জানেন? বলেন তো কেন বোঝা যাচ্ছে না? ও, আরেকটা জিনিস, এই যে ইয়েটা আছে, এই যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলো কিন্তু চাইলে আপনি স্ক্রিনশট ছাড়াও আপনি কিন্তু এটাকে সেভ করতে পারবেন। কিভাবে? দেখেন, রাইট ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার সময় আপনি কিন্তু এটাকে প্রিন্ট টু ফাইল দিয়ে, মানে পিডিএফ এ প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করেন, দেখবেন আপনার ডেস্কটপে বা কোথাও সেভ করতে পারবেন এটাকে। মনে করেন যে আমি লিখলাম হাফ ওয়েভ রেকটিফায়ার, নাম দিলাম, প্রিন্টার ফাইল না, হ্যাঁ প্রিন্টার ফাইলে দিলাম, সমস্যা নাই, দিলাম। এখন এটা পিডিএফ হিসেবে সেভ হবে, পিডিএফ হিসেবে সেভ হলো। এই দেখছেন, পিডিএফ হিসেবে সেভ হচ্ছে না? এটা জিনিসটা সেভ করা যাবে কিন্তু। তারপর আরো একটা মজার জিনিস আছে, মজাটা হচ্ছে আপনি এটাকে রাইট ক্লিক করে এটাকে আপনি ওপেন করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আচ্ছা দেখি, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন ওপেন করব, ইয়েস ওকে দিলাম। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন ওপেন করব, আমি কিন্তু এই গ্রাফগুলোকে তখন সিলেক্ট করতে পারবো। এই যে গ্রাফগুলোকে আমি চাইলে একটুখানি মোটা চিকন করতে পারবো। আর এই রেডটাকে যদি আমি সিলেক্ট করতে চাই সেটাও করতে পারবো। আমি যদি এটাকে কম বেশি করতে চাই সেটাও করতে পারবো। দেখছেন, এগুলাকে ইউজ করা যাবে। এগুলো কোথায় ইউজ করা যাবে? এগুলোকে আপনি চাইলে পরবর্তীতে যদি কোনো রিপোর্টে ইউজ করতে চান, রিপোর্ট, স্যার আমি গ্রাফটাকে হাতে ড্র করবো না, হাতে ড্র করে কেন করবেন? এই দেখেন, এই জিনিসগুলোকে আপনি চাইলে কি করতে পারেন, ইন্ডিভিজুয়ালি নিয়ে গিয়ে আপনি আপনার রিপোর্টে, মনে করেন একটা রিপোর্ট আছে এখানে নিউ, মনে করেন এখানে আপনার ওয়েব ফর্ম, ওয়েব শেপ বা গ্রাফ, আপনি এখানে এটাকে পেস্ট করতে পারবেন। এখান থেকে নিয়ে গিয়ে কপি পেস্ট, ঠিক আছে, পেস্ট করা যাবে। তারপরে আপনার মনে করেন যে না স্যার আমি আর একটু নিচে যাই, আবার মনে করেন যে আমি এইটাও পেস্ট করব, সেটাও করা যাবে।
ঠিক আছে? তো এটাকে আপনি এগুলো সুবিধা হচ্ছে, এগুলোকে আপনি একটু ছোট বড় করতে পারবেন। এগুলো কিন্তু ইমেজ না, এগুলো কিন্তু গ্রাফ, এগুলো কিন্তু কি ইমেজ না কিন্তু। ইমেজ মানে বুঝেন তো, মানে ছবি না এগুলা। এগুলাকে আপনি এখানে শেপ থেকে, ফরম্যাট থেকে কি করতে পারবেন, ফরম্যাট থেকে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন। করতে পারবেন একটা ইনপুট একটা আউটপুট। তো এইভাবে আপনি এই গ্রাফগুলো কিন্তু যে কোনো রিপোর্টে কি করতে পারবেন, যে কোনো রিপোর্টে আপনি কি করতে পারবেন, এটা আপনি ইনসার্ট করতে পারবেন। আপনার এরকম টেকনিক আছে, সো আপনারা একটু ঘাটাঘাটি করবেন এগুলো নিয়ে, আমি আশা করব ঘাটাঘাটি করে এগুলো একটু শিখবেন। আচ্ছা, যে কোশ্চেনটা আমি করছিলাম সেটা হচ্ছে যে এখানে ওই ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে 5 ভোল্ট থেকে এই 4.5 ভোল্ট বা 4.5 ভোল্ট এর ডিফারেন্সটা যত বড়, 50 ভোল্টের সাথে 49.15 ডিফারেন্স কিন্তু অত বড় না। বুঝতে পারছি? মানে 50 ভোল্ট আর 49.15 ভোল্ট এটা কিন্তু সিমিলার, এটা কিন্তু একই, এটা কিন্তু ডিফারেন্স অত বড় না ওই তুলনায়। মানে 50 ভোল্টের তুলনায় 0.07 ভোল্ট বা 0.7 ভোল্ট অত বড় ডিফারেন্স না কিন্তু। কিন্তু 5 ভোল্টের তুলনায় 0.7 ভোল্ট অনেক বড়। বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার বুঝেন। এটা হচ্ছে ওই যে রেঞ্জের জন্য, মানে বোঝা যাচ্ছে না। সো এইটি, সো এইটা হচ্ছে আমাদেরকে বলা হয়। আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে সব ডিলিট করে দেই আর এখান থেকে এটা অফ করে দেই। এই যে কাটস ওয়ান শট, এটাকে বলা হয় পালস রিডিং ডিসি। ওকে, কি বলা হয় এটাকে? পালস রিডিং ডিসি। এখন হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার কি? হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে যেটা অর্ধেক ওয়েভকে রেকটিফাই করবে, মানে অর্ধেক ওয়েভ রাখবে, অর্ধেক মানে হাফ ওয়েভ রাখতে, হাফ, ফুল ওয়েভ রাখতে পারবে না, মানে ফুল ওয়েভটাকে সে বাঁচাতে পারবে না, সে শুধুমাত্র এই হাফ পার্টটাকে রাখবে, এই আরেক হাফ পার্টটাকে সে নষ্ট করে ফেলবে। এই জন্য এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। আর ফুল ওয়েভ রেকটিফায়ার মানে কি? যেটা হচ্ছে এই পার্টটাকে তো সে রাখবেই, আর এই পার্টটাকেও সে কি করবে, সে উল্টিয়ে নিয়ে বাঁচানোর চেষ্টা করবে। এতে লাভ কি? কে বলতে পারবেন এতে লাভ কি? এতে লাভ হচ্ছে মোর পাওয়ার, বেশি পাওয়ার পাবেন আপনি এখানে। এখানে আপনি একটা ওয়েভে যতটুকু পাওয়ার পাবেন, এই যে এটাতে আপনি দুইটা ওয়েভে, মানে হচ্ছে দুইটা পার্টে আপনি ডাবল পাওয়ার পাবেন, ডাবল পাওয়ার এবং ডাবল ভোল্টেজ। বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। এই জন্য হচ্ছে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। এই যেটা, যেটা আমরা এখানে দেখলাম, এই যে এই সার্কিটটা, মেইনলি এই ডায়োডটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার, এবং তার সাথে একটা রেজিস্টর লাগাতে হবে সিরিজে। ঠিক আছে? আর আউটপুট নিব কোথা থেকে? আউটপুট নিব হচ্ছে আমরা রেজিস্টর থেকে। এটা হয়ে গেল হাফ ওয়েভ রেকটিফায়ার। তবে আমরা নেক্সট ক্লাসে আমরা হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ সম্বন্ধে আরো পড়বো। আরো অনেক পড়া আছে আমাদের হাফ ওয়েভ ফুল ওয়েভে, আরো বুঝতে পারবেন, টেনশনে কিছু নাই। ওকে জি স্যার। ওকে। স্যার আমাদেরকে যদি স্যার গুগল ক্লাসরুমে কি ভিডিও? হ্যাঁ জি স্যার। আমি ভিডিওটা গুগল ক্লাসরুমে দিতে চাই না, কারণ গুগল ক্লাসরুমে দিলে অনেক সময় হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টে কিছু হলে নষ্ট হয়ে যায়। আমার গতবার যেটা হয়েছে, আমি আমার অ্যাকাউন্ট থেকে কিছু কিছু ডিলিট করে দিছি, ওই ক্লাসরুম চলে গেছে। আমি আমার একটা ইউটিউবের মধ্যে আমি এই ভিডিওগুলো দেই, আমার একটা আলাদা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে, ওটাতে সাবস্ক্রাইব করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ওটা প্রাইভেট। করলে ভালোই হয়। হ্যাঁ স্যার ইউটিউবে হলে সুবিধা হয়। স্যার হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যালো হ্যালো